পর্দার নাম নিয়ে এমনও বোরকা পড়েছে, পাছার কাছে দেখছি গোলাপ ফুল ঝুলছে। মানে যে ওর দিকে দেখতো না, সে ওর বোরখার দিকে দেখবে। এরকম বোরকা উঠেছে না? হ্যাঁ, মোটামুটি 50 হাত দূর থেকে 4-5 রকমের বোরখা লাইটিং করছে, চিকচাক চিকচাক হচ্ছে, লাইট পড়ে হচ্ছে না? ওইসব পর্দার 10 পয়সা দাম নাই। কি বললাম বুঝলেন না? ও তো আপনি এমন করছেন, ওই চিকচিকে তো আপনার কাউকে ডাকতে চাইছেন। হ্যাঁ, পর্দা এইটা করতে হবে, একেবারে কাজ করা ছাড়া। কালো, সে নানিরা দাদিরা যেমন বোরখা পড়ে, তোমার 16 বছর বয়স তো, তুমি ঠিক নানি দাদিদের মতো বোরখা পড়ো, যাতে তোমাকে নারী তুমি পর্দা করবে, পর্দা। নদিয়ার মেয়েরা, আপনিও তো একজন বাপ, পর্দা টর্দা করছেন? করে না? মহিলাদের পর্দা নাই এখন। পর্দা অবশ্য গ্রামে তো পুরুষ মানুষের ভাগ কম, ওই জন্য পর্দা করছে কম মেয়েরা। কি বললাম বুঝলেন না? সে একটা গল্প আছে, শুনেছেন না? একটা গল্প শুনেছেন? বলছে একটা নানি তার মেয়ের বা তার বেটার মেয়ে তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচ্ছে। তা পারে দাঁড় করিয়ে রেখেছে তার নাতনিকে। জামা কাপড় কাচ্ছে মানে ব্লাউজ ট্লাউজ একটু উল্টো পাল্টা হয়ে আছে, ওড়না টোড়না। তার নানি ওর নাতনিকে বলছে, লোক আসলে বলিস, লোক আসলে একটু বলিস। ওর নানি জামা কাপড় কাচ্ছে পুকুরের পাড়ে এক সাইডে দাঁড়িয়ে। একটা লোক আসছিল, তা ওর নাতনি বলছে, নানি লোক আসছে গো। তোর নানি ঘুমটা দিয়ে একটা ডুমুর গাছের সাইডে দাঁড়িয়েছে। নারী একটু পরে বলছে, বিয়াদব কোথাকারে, ওটা লোক, ওটা মাছওয়ালা না ফরিদ? বলছে ফরিদ মাছওয়ালা তো। বলছে তা ভালো। বলছে তো প্রতিদিন মাছ বিক্রি করতে আসে আমাদের গ্রামে। তা ভালো। আবার ওর নানি জামা কাপড় কাচ্ছে। জামা কাপড় কাচতে কাচতে ওর নাতনি আবার বলছে, নানি কই আবার আসছে লোক। ওর নানি আবার ঘোমটা দিয়ে একটু ডুমুর গাছের সাইডে দাঁড়ালো। তা ওর নানি আবার 2 মিনিট পরে বলছে, হ্যাঁ ঘোড়ার ডিপ, তুই লোক চিনিস না? এ তো আমাদের আশরাফুল চাচা জামা কাপড় নিয়ে ফেরি করে। এখন ওর নাতনি ভাবছে, ও আশরাফুল, ও করিম, ও ঝন্টু, ও মাছওয়ালা, ও আদা রসুনওয়ালা, ও গুড়ওয়ালা, তা লোক আবার কাকে বলে? লোককে নে গ্রামের ইমাম সাহেব আসছিল, ঠিক এইরকম করে ওড়না ঢেকে নিয়ে এইরকম করে আসছে। কি বললাম বুঝলেন? আর ওর নাতনি বলছে, এও তো আমাদের ইমাম সাহেব। আর বলে কি করবো ফালতু নিয়ে। ওর নানির পেট টেট গুলো দেখা যাচ্ছে, জামা কাপড় কাচ্ছে তো পিঠ টিট দেখা যাচ্ছে। এখন ইমাম সাহেব ওই দৃশ্যটা দেখে এইরকম করছে, যে যাতে ওই মহিলাটা সাবধান হয়ে যায়। নিয়ে ওই মহিলা ওহো শব্দ শুনে তাকিয়ে দেখছি ইমাম সাহেব পানিতে ডুব দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? কোন শীত কাঁপতে কাঁপতে উঠে বলছে, জাহান্নামী মেয়ে কোথাকারে, বললি না লোক চলে এসেছে? তো বলছে, এ আদাওয়ালা, ও রসুনওয়ালা, হ্যাঁ ও গুড়ওয়ালা, ও জামাওয়ালা, কেউ লোক নয়। তাহলে ইমাম সাহেব শুধু লোক? শুধু ইমাম সাহেব লোক? তার মানে বোঝা যায় গ্রামে আর পুরুষ মানুষ বসবাস করে না। বাস্তবটা আপনি দেখুন, মাস্টার যদি হেঁটে যায় কেউ মাথায় ঘোমটা দেয় না। হ্যাঁ, গ্রামের অন্য পুরুষ মানুষ দেখলে কেউ ঘোমটা দেয় না। আমি এখন বড় পাঞ্জাবি পরে যাই, সালেহার মা এমন করে ঘোমটা দিয়ে ছুটে যাবে যে হোঁচট খেয়ে পড়ে গেলে মনে হয় হাসপাতালে ভর্তি করতে হবে। এত পর্দানাসীন মহিলা। কি বললাম বুঝলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া আহসানাত ফারজাহা, এ নারীরা, জান্নাত যদি যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জাস্থানের কি করো? হেফাজত করো। স্বামী বাড়িতে নাই, শাশুড়ি বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে নাই, কেউ নাই, বর্ধমান বা বহরমপুরের বা দেবগ্রামের কোনো হাসপাতালে গেছে চিকিৎসা করাতে, তোমার বাড়ি পুরো ফাঁকা, তুমি আছো একলা,
তোমার আর কেউ বাড়িতে নাই, তোমার মামা ফোন করে বলছে মাসকুরা তোদের বাড়িতে আজকে বেড়াতে যাব। মাসকুরা যদি বলে আমার শ্বশুর বাড়িতে নাই, আমার স্বামী নাই, মামা তুমি ইচ্ছা করলে আসতে পারো, ইসলাম মামাকে আসার পারমিশন দিয়েছে, কোনো সমস্যা হবে না। স্বামী থাক বা না থাক, ওর দাদু যদি বলে ও মাসকুরা তোদের বাড়িতে যাব, আসতে পারে, ইসলাম পারমিশন দিয়েছে। স্বামী বাড়িতে থাক আর না থাক, ওর আপন চাচা বলছে ভাতিজি তোর বাড়িতে যাব, স্বামী থাক না থাক আসতে পারে, কোনো সমস্যা নাই। মাসকুরা আমি তোর আপন ভাই বলছি, আমি দিদি তোর বাড়িতে যাব, স্বামী থাক না থাক কোনো অসুবিধা নাই। নানা বলছে আমি যাব, স্বামী থাক না থাক কোনো সমস্যা নাই। আপন ভাইয়ের বেটা বলছে যাব, ও ফুম্মা তোমাদের বাড়িতে কোনো অসুবিধা নাই। খালার আপনার বোনের বেটা বলছে যাব খালা, স্বামী বাড়িতে থাক আর না থাক কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী বাড়িতে নাই, তোমার চাচাতো ভাই ফোন করে বলছে মাসকুরা আমি তোদের বাড়িতে যাব। সঙ্গে সঙ্গে বলে দিতে হবে আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তোর আসার পারমিশন নাই, কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। একটা লোক হঠাৎ করে এসেছে আর বৌমা তাকে বলছে মামা কেমন আছো গো মামা। তা শাশুড়ি তখন বলছে বৌমা তোমার এই মামাটাকে তো আগে কোনোদিন চোখে দেখিনি, এখন নতুন নতুন মামা শুনছি, কি ব্যাপার? বলছে মামা এই কারণে বলি ও জামা কাপড়ের ব্যবসা করে আমাদের পাড়াতে, তা আমার মা ওকে ভাই বলে, সেই সূত্রে আমি মামা বলি। এই আপনাদের এখানে এরকম আছে বানানো কুটুম? কি বলে না বলে বানানো কুটুমকে কি বলে? পাতানো কুটুম। হ্যাঁ বলছে এটা কে? বলছে এটা আমার পাতানো ভাই। তোমার পাতানো ভাইয়ের পাছার চামড়া তুলে দিতে হবে। পাতানো ভাই বুঝো তুই? হ্যাঁ আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, পর্দার বিষয়টা বলছি, অরিজিনাল হয় না সেটা না ভাববেন না, আমার একটা ছেলে একটা মেয়ে, এটা বোঝানোর জন্য বললাম। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো ও আমাকে বারবার বলছে হাসপাতাল থেকে হোক কারু কাছ থেকে হোক বলে কই একটা ছেলে আনো না মানুষ করি। তা আমি চলে গেলাম দেবগ্রাম হাসপাতালে, গিয়ে সব ডাক্তারবাবুদেরকে বলছি যে একটা দেখুন না ম্যানেজ করে, একেবারে অসহায় দুস্থ গরিব মানুষ, যদি হয় তাহলে আমাকে একটু দিবেন, মানুষ করব। তা 20 দিন পরে একটা ডাক্তারবাবু ফোন করে বলছে একটা বাচ্চা আছে, তার মা পাগলি, ফুটপাতে ঘুরতে ঘুরতে বাচ্চা হয়ে গেছে, তা ওই বাচ্চাটা আপনি ইচ্ছা করলে নিতে পারেন। তো বাচ্চাটাকে আমি বাড়ি নিয়ে এসেছি, ওর 1 দিন তখন বয়স। বাড়ি এসে চিকিৎসা করে আস্তে আস্তে বড় করছি, বড় হয়ে গেল, ও আব্বা বলতে শিখেছে, আমাকে আব্বা বলে ডাকে। আর আমার স্ত্রীকে কি বলে? মা। আমার স্ত্রী ওকে কোলে করে নিয়ে ঘোরে, মা বলে, আমিও কাঁধে করে নিয়ে ঘুরি, আব্বা বলে। ভালো লাগে, অরিজিনাল তো আব্বা হবার যোগ্যতা আমার নেই, আল্লাহ দেয়নি। এখন আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো, তার গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে, যৌবন চলে এসেছে। এইবারে বলুন তো, ও আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে, কিন্তু আমার স্ত্রী যেদিন বুঝতে পেরে যাবে ওর যৌবন চলে এসেছে, আমি যেদিন বুঝতে পেরে যাব ওর গোঁফ দাঁড়িয়ে এসে গেছে, ওর যৌবন চলে এসেছে, এইবার বলুন তো দেখি আমার স্ত্রীকে মা বললেও আমাকে আব্বা বললেও আমার স্ত্রীর সাথে ওই পালিত পুত্রটির পর্দা আছে না নাই? আছে। পর্দা থাকতো না যদি হসপিটাল থেকে নিয়ে আসার পরে ওই ছেলেটা আমার স্ত্রীর যদি বুকের 1 ফোঁটা দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না। কিন্তু দুর্ভাগ্য, পেটে বাচ্চা না আসলে তো মেয়েদের বুকে দুধ আসবে না, ওই জন্য আমার স্ত্রীর বুকে দুধ ছিল না, দুধ কিনে কিনে ওকে মানুষ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমার স্ত্রীর বুকের দুধ না থাকার কারণে, ওই বাচ্চাটা দুধ পান করতে না পারার কারণে আমার স্ত্রীর ও সন্তান হিসাবে গণ্য হলো না, ও পালিত পুত্র মৌখিক হলো, রিজাই পুত্র হতে পারল না। এই জন্য ইসলাম বলেছে ওই ছেলেটার ভিতরে আর ওই মায়ের ভিতরে একটা অন্তরাল থাকবে, একটা প্রাচীর থাকবে, দুইজনকে দেখে পর্দা করবে। তাহলে পালিত পুত্র দুধ পান করা না, যদি তার সাথে যদি পর্দা থাকে, তাহলে পাতানো মামু আর চলে? হ্যাঁ, পাতানো ভাই আর চলে? চলে? চলে না। চলবে না, একদম চলবে না।
যে পর্দা করতে হবে। তবে এখন আবার আমাদের সিস্টেম আলাদা। পর্দার নাম নিয়ে এমনও বোরকা পড়েছে, পাছার কাছে দেখছি গোলাপ ফুল ঝুলছে। মানে যে ওর দিকে দেখতো না, সে ওর বোরখার দিকে দেখবে। এই এরকম বোরখা উঠেছে না? হ্যাঁ, মোটামুটি 50 হাত দূর থেকে 4-5 রকমের বোরখা লাইটিং করছে, চিকচাক চিকচাক হচ্ছে, লাইট পড়ে হচ্ছে না? ওইসব পর্দার 10 পয়সা দাম নাই। কি বললাম বুঝলেন না? ও তো আপনি এমন করছেন, ওই চিকচিকে তো আপনার কাউকে ডাকতে চাইছেন। হ্যাঁ, পর্দা এইটা করতে হবে, একেবারে কাজ করা ছাড়া। কালো, সে নানিরা দাদিরা যেমন বোরখা পড়ে, তোমার 16 বছর বয়স তো তুমি ঠিক নানি দাদিদের মতো বোরখা পড়ো, যাতে তোমাকে থেকে কেউ আঁচ করতে না পারে যে তোমার বয়স 16 বছর। কিন্তু তুমি আবার এমন বোরখা পড়েছো আর চোখের সাইডে এমন কাজল দিয়েছো, তোমার এমনি মেয়েকে না দেখলেও তোমার দিকেই দেখবে। হ্যাঁ, বর্তমানে এরকম পোশাক বার হয়েছে না? হয়েছে, হয়েছে। আল্লাহু আকবার। এটা তবুও আমি বলবো এটা মন্দের ভালো, তবুও বলবো কি মন্দের ভালো। তাছাড়া এখন যা পোশাক উঠেছে, ওই পোশাক পরে তার ফাঁকে ঘাটে বার হওয়া যাবে না। কি বললাম বুঝলেন? আগে মশারি বিক্রি হতো বাজারে খুব, দেখেছেন? এখন আর অত কেউ মশারি কেনে? কেউ কেনে না। এই কি বলছে, গুড নাইট, অল আউট, এইগুলো উঠে। আর কেউ মশারি এসব টাঙানোর ঝামেলা, কাচাকুচির ঝামেলা, রাখার ঝামেলা, ওই জন্য এখনকার বুদ্ধিমান মেয়েরা সব অল আউট, গুড নাইট ব্যবহার করছে না? এখন মশারি কোম্পানির যার 1 কোটি টাকার মাল স্টক করা ছিল, ও কি করবে? যে অল আউট কোম্পানি তো আমাদের 12টা বাজিয়ে দিল। কাপড়ওয়ালাদের সাথে ফিট করে বলেছে, অন্তত পেটে পিঠে ভাই তোদের মালটা রাখ, অন্তত মশারির কাপড় হাতগুলোতে জুড়ে দিয়ে যতটা মাল সাপ্লাই করা যায়। দেখবেন মেয়েরা পোশাক পরছে, মশারির জালের মতো কাপড় তার হাত পর্যন্ত ঢাকা আছে। কথা বাস্তব বলছি না অবাস্তব? আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব, কাল সকালেই দেখতে পেয়ে যাবেন, তাই না? চলুন, আহসানাত ফারজাহা, নারী পর্দা করবে। সারা দুনিয়াতে বেহায়া নারীতে পুরো ছেয়ে গেছে, সারা সমাজ ছেয়ে গেছে না? মায়েরা রাগ করবেন না, রাগ করো না, বলছি আমি সনদি আমন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখো পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপরও দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইক নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহর নবী বলেছেন, ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাদ। 4টে কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহর নবী বলছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটা প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। 4টে কাজ শুধু করবে। তাহলে বলে দিলাম, তাই তো? এইবার আপনাদেরকে একটা চমৎকার কথা বলি। মহিলা মা হিসাবে তার মর্যাদা কতটা এটা বলা হয়নি, আমি বাদ রেখে দিয়েছিলাম, তাই তো? এটা কি বলবো? বলি।
বয়স্ক লোকেরা ভাবছে এইবারে মলি সাহেব আমাদেরটা ধরেছে, ছেলেগুলো ভাত দিছে না, তাই না? হ্যাঁ, এইদিকে ফিরুন, যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যাবেন, কাউকে ব্যস্ত করবেন না। আর যারা বসবেন এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন আপনি সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এখন যে কথাটা বলবো এটা আপনি ভুলতে পাবেন না। বাকি যে কটা দিন বেঁচে থাকবেন সেই কটা দিন মনে রাখার জন্য বিনীত অনুরোধ করছি আপনাকে। এক, আব্বা আর মা পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস, মোহাব্বতের জিনিস, তার নাম কি? মা না আব্বা? কোনটা? মা। মা মানে আপনারা সব মায়ের দিকে না? দুটোই না, মা বেশি। মা বেশি। যার দুধ পান করেছেন, যার পেটে ছিলেন, সে একটু বেশি পাওনাদার নয়? একটু বেশি পাওনাদার, একটু বেশি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত ভালোবাসার মানুষ আছে পৃথিবীতে, বা মানুষ যাদেরকে ভালোবাসে, টাকা পয়সা হাবিজাবি যা কিছু আছে মোহাব্বতের জিনিস, এই মোহাব্বতের সিরিয়াল পেশ করতে গিয়ে আল্লাহ প্রথমেই বলছেন কুল, নবী আপনি উম্মতদেরকে বলে দেন আবা উকুম, সব থেকে আপনজন আর মোহাব্বতের সন্তানদের জন্য তাদের আব্বার মা, তাই না? আব্বার মা। আমরা আব্বা মাকে ভালোবাসি তো? বাসি, আলহামদুলিল্লাহ। তাহলে আর হাদিস কোরআন বলার প্রয়োজন মনে করছি না। নদিয়ার সব আব্বা মা সুখে শান্তিতে আছেন, তাই না? সবাই ভালো আছেন। এখন হয়তো আপনি চক্ষু লজ্জাতে বলছেন ভালো আছি, রাতের অন্ধকারে যে আপনার বালিশ ভিলালো চোখের পানিতে, এটা তো কাউকে আর বলতে পারেন না, তাই না? আল্লাহ, কত আব্বা মা, কত যে আব্বা মা। গ্রামের পঞ্চায়েতদেরকে জিজ্ঞাসা করলে খোঁজ পাওয়া যাবে যে এই গ্রামের কত আব্বা মা সুখে শান্তিতে আছে। গ্রামের বিচারকদেরকে একবার জিজ্ঞাসা করলে শুনতে পাওয়া যাবে যে এই গ্রামের কত আব্বা মা সুখে রয়েছে। আল্লাহু আকবার। বর্তমান পরিস্থিতিটা বলছি, আপনারা চার ভাই, আপনাদের এখানে বুড়ো বয়সে বাপ মারা কেমন করে ভাত খায় বেটাদের কাছে? পালি। মানে এমন সিস্টেম যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদে, তাই না? একদিন যদি এদিক ওদিক হয়ে যায় তা বউ মারা চোখ বার করে বলে আজকে ক তারিখ, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, বলে না? এক দুদিন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ওর পোতাকে দিয়ে ওর মা বলছে তোর দাদুকে বল আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে, বলছে না? বলছে। বাস্তব চিত্র তুলে ধরছি। চার ভাই দিল্লিতে কাজ করেন। ঈদের এক সপ্তাহ আগে দিল্লি থেকে বাড়ি আসছেন, বাড়িতে ঈদ করবেন বলে। আপনার স্ত্রী আপনাকে ফোন করেছে, হ্যালো কবে আসছো তুমি? আমি মঙ্গলবারে গাড়িতে উঠবো। এক কাজ করো, গাড়িতে উঠবে যা পারবে করো, আমার জন্য কিন্তু একটা লাল টুকটুকে শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার দুটো বোনের জন্য দুটো শাড়ি, আর আমার মায়ের জন্য একটা ভালো শাড়ি। ওর স্ত্রী ফোন করে বলছে। তা দিল্লির কোন এক শপিং মলে ওর স্বামী কেনাকাটা করছে। ওর স্ত্রী 2 ঘন্টা পরে আবার ফোন করেছে, হ্যালো তোমার কেনাকাটা হলো? শোনো একটা কথা বলি, এই লাল শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ নিয়ে নিও, আমার মায়েরও তাই, আমার বোনেদেরও তাই। ছেলেটা তখন বলছে দেখো তোমাদের সবার কেনাকাটা রেডি, আর একটুখানি কিনতে বাকি। তা বলছে কি? বলছে মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি, ঈদের দিনে পরবে। ওর স্ত্রী তখন বলছে কেন প্রতি বছরে তুমি কেন জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বইয়ের কথা সবাই শোনে, শোনে না? আমি জলসায় যতই ফটর ফটর করি, বাড়ি গেলে আর কিছু বলতে পারি না, সত্যি বলছি। বাড়ি গিয়ে কিছু বললেই শুধু বলে তুমি কি পাগল নাকি, তোমার কি ডাকে বলো দেখি, শুধু বলে।
যে ওরে সারা বাংলা সারা বাংলাদেশে আমি প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি, আর তোর কাছেই খ্যাপা, কিছু বুদ্ধি নাই। হ্যাঁ, সারা বাংলাতে বক্তব্য রাখছি আমি, সারা বাংলাদেশে আসাম, ত্রিপুরা, মেঘালয় সব জায়গায় বক্তব্য রাখছি, আর তোর কাছে আমি বক্তা হতে পারলাম না। আমায় দেখিয়ে দেখিয়ে মোবাইলে অন্যজনের বক্তব্য শোনে। তা আমি বলি কি আমারটা শোনো না, বলছে তোমায় ডাকে কে, তোমার ওটা বক্তব্য হলো? মানে ওর কাছে জীবনে নাম পাওয়া যাবে না, খুব সাবধান। মাঝখানে একটা ছোট্ট করে কথা বলি, আপনার ঘুম লেগে যাচ্ছে তো? হ্যাঁ, ছোট্ট করে একটা কথা বলি। একটা মানে রাজা আর রানী, স্বামী স্ত্রী দুজন। তার রাজা রানী বলছে রাজাকে যে পৃথিবীর প্রতিটা পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। রাজা বলছে তুমি এ কথা বললে আমি মানবো না, সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে না। রানী বলছে চলেই চলে। তা বলছে না, এটা আমি মানতেই পারি না। রাজা বলছে অন্তত 20% লোক তো তার বইয়ের কথায় চলে না। ওর স্ত্রী বলছে না, 100% লোক চলে। স্বামী স্ত্রী তর্ক করে দুটো মঞ্চ বানিয়েছে, এরকম স্টেজ। কি বললাম বুঝলেন? স্টেজে একদিকে রানী, একদিকে রাজা। ভালো করে বুঝবেন, রানী যারা বইয়ের কথা শোনে সেই লোকগুলো রানীর সোজাসুজি দাঁড়াবে, আর যারা বইয়ের কথা শোনে না তারা দাঁড়াবে কোন দিকে? রাজার দিকে। এখন এলাকায় সব মাইকিং করে দেওয়া হলো রানী আর রাজার এই ঘটনা। এখন যত লোক আসছে হু হু করে, সমস্ত লোক রানীর দলে, সবাই তো বইয়ের কথা শোনে। আর রাজা দুপুর 12টা পর্যন্ত, ওর দিকে একটাও লোক নাই। বেচারা মন খুব খারাপ যে আমি একটা রাজ্য চালাচ্ছি, আমি রাজা, আর আমার দলে একটাও লোক নেই, তাহলে পৃথিবীর সব লোক বইয়ের কথাই চলে। ঠিক দুপুর 2টোর দিকে খুব যখন রোদ্দুর, একটা লোক দেখছি ছাতা মাথা নিয়ে ও রাজার ওই লাইনে আসছে। রাজা তখন বলছে তবু মান সম্মানটা তো বাঁচলো, অন্তত আমার রাজ্যে একটা লোক আছে তার বইয়ের কথা শোনে না। এখন রাজা ফুলের তোড়া নিয়ে গিয়ে ওকে বলছে ভাই আপনাকে ওয়েলকাম জানাতে এসেছি। তো বলছে কেন রাজা মশাই? তো বলছে আপনি একটা লোক বইয়ের কথা শোনেন না। তখন ওই লোকটা বলছে না, আমার বউ ভিড় ভেটটাতে দাঁড়াতে মানা করেছে, ওই জন্য খালি জায়গায় দাঁড়িয়েছি। কি বুঝলেন? মানে ও বউর কথা শুনে ওইখানে দাঁড়িয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? তার মানে পৃথিবীর আর কেউ বাকি থাকলো না।